হারা হয়েছিলেন। এই বিশ্বের মা যখন এই বিশ্বে ছোট ছিল, তার স্বামী হারা হয়েছিলেন। স্বামী হারার যন্ত্রণা কতটুকু এই মাস তখন জেনেছিল। আজ বিষে বড় হতে না হতে আজ জন্মের মতো সন্তান হারা হলে একটি সন্তান হারার ব্যথা তো একটি মা জানেন। কত কষ্ট করতে হয় একটা সন্তানের জন্য। সন্তানের মুখে মা ডাকে শোনবার জন্য কত মা সন্তানের মুখ দেখার আগে প্রাণ হারায়। আজ ওই বিশুচিকায় আজ বিশ্বনাথের মৃত্যু হয়ে গেছে। গ্রামবাসীগণ সব শোকাতুর হয়ে আছে। আজ রাখালগণকে সঙ্গে করে হরি আমার আসছে সেই বিষের বাড়ি। আজ বিষের মা ডেকে ডেকে বলছে, হরি ও হরি, হরি রে ও হরি, আমার বিষে জন্মের মতো ঘুমিয়েছে রে হরি। সে আর যাবে না গোষ্ঠ খেলা খেলতে। কিন্তু বলতে পারিস হরি, হরি তুই আমাকে বলতে পারিস এই ধরা ধামে কে আমায় মা বলে ডাকবে? এই মা বলে ডাকার মতো তো এই ধরা ধামে আমার কেহ নাই হরি। তুই জানিস ও হরি, হরি তুই জানিস যেদিন এই বিষের মা আমাকে, বিষের পিতা আমাকে ছেড়ে চলে যায়, সেদিন আমার এতটুকু কষ্ট হয়নি। কেননা সেদিন বিষে আমার কোলে ছিল। তার মুখে মা ডাকে শুনে আমি সেই স্বামী হারা যন্ত্রণা আমি সইতে পেরেছি রে হরি। আমার তো ধরাধামে কেউ নেই, এই বিশেষ ছাড়া আমার কেউ নেই। তুই বল না হরি, তুই একটু বল আমি কার মুখে মা ডাক শুনবো? হরি ওই তোর সঙ্গে গোষ্ঠে পাঠিয়ে আমি তো নিশ্চিন্তে ছিলাম, আমি নিশ্চিন্তে থাকতাম। তুই জানিস সকালবেলা যেই তুই ডাক দিতিস না, তখন আমার বিষেকে আমি পাঠিয়ে দিতাম, ওই যে হরি ডাকছে তুই যা। আমি অনাহারে থাকতাম, এই বিষের জন্য রান্না করতাম, রান্না করে আমি বসে থাকতাম কখন আমার বিষে আসবে।
সে পেট পুড়ে খাবে। আমি তার দিকে রাস্তায় চেয়ে চেয়ে আমার এই দুই চোখ ব্যথা হয়ে যেত হরি। আর আমায় মা বলে আর কেউ মা ডাকবে না রে। হরি বলছে, মা গো, ও মা, তুমি খেদো না মা। হরি আজ কি করছে, নিজের বসন দিয়ে আর বিষের মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে আর বলছে, মা গো, তুমি কেঁদো না মা, তুমি আর কেঁদো না, আমি আছি তো। দেখো তোমার হরি আছে, আর তোমার হরি আছে মানে তোমার বিষেও আছে মা, তোমার বিষে আছে। এই হরির আত্মাই তো এই বিষে। আজ হরি ডেকে ডেকে বলছেন, মাগো, এই দেখো, আমার বিশ্বাস আছে হরি আমার সঙ্গে যাবে, হরি আমার সঙ্গে যাবে। এই বিষে আজ হরির সঙ্গে যাবে। নাটু বলছি, সত্যি বলছিস হরি, বিষে তোর সঙ্গে যাবে, আমাদের সঙ্গে যাবে? বলছে, হ্যাঁ রে। বিষের যখন হাতখানি ধরলেন, হরি হাতখানি ধরলেন আর উঠে ডাকছেন, বলছে, বিষে উঠে আয়, গোষ্ঠের বেলা বয়ে যায়, গোষ্ঠের বেলা বয়ে যায়। বল বল মন শান্তি, হরি গুরুচাঁদ আনন্দে, হরি ধ্বনি বল মন, হরি বল হরি। আজ যখন বিষে উঠে দাঁড়িয়েছে না, তখন বিষের মা কি করছে, হরির হাতে বিষের হাতটি ধরিয়ে বলছে, হরি রে, আমি আমার বিষেকে না তোর হাতে জন্মের মতো বিক্রি করে দিলাম। আজ হতে ওর সকল কিছুর মালিক তুই হরি। আমার বিষিকে তুই দেখে শুনে রাখিস। এইভাবে ঠাকুরের গোষ্ঠলীলা চলতে চলতে কখন বড় হয়ে গেলেন। যখন বড় হলেন তখন যশোবন্ত ঠাকুর ভাবলেন, এখন ছেলেকে বিবাহ দিতে হবে। তাই জিকাবাড়ি লোচন কন্যার সঙ্গে আজ শুভ পরিণয় করিয়ে দিলেন। মাতা শান্তি দেবীর সঙ্গে শুভ বিবাহ হলো ঠাকুরের। নূতন করে তারা বৈবাহিক জীবন কাটাতে শুরু করলেন। একদিন ডেকে ডেকে বলছেন, ঠাকুর ডেকে ডেকে বলছেন, শান্তি শান্তি, অনেক দিন হয়ে গেল আমরা গৃহে আছি, আমাকে কিছু দিনের জন্য তোমার ছুটি দিতে হবে। এবার আমি ভক্ত মাঝে যেতে চাই। শান্তি দেবী ডেকে ডেকে বলছেন, বেশ তো, তুমি তোমার ভক্তদের কাছে যাবে,
আমি মানা করব কেন? বেশ, কবে যাবে? বলছি আগামীকাল। আগামীকাল প্রভাতে আমি একটু ভক্তমহলে যাব। আমার যে ঘরে বসে থাকতে নেই, আমি তো ঘরে থাকতে আসিনি শান্তি। কত ভক্ত পথ পানে চেয়ে আছে, কত ভক্ত উন্মুক্ত ভাবে হরিনাম করতে পারছে না, কত ভক্ত অনাহারে আছে। আমাদের তাদের শিখাতে হবে। তুমি সকলের মা, তুমি এই নারী জাতিদের শিক্ষা দিবে। নারী জাতি কিভাবে সুষ্ঠুভাবে সংসার করতে পারে, নারীদের আচার শিখাবে তুমি। আর আমি দেব কিভাবে চাষ আবাদ করতে হয়, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হয়, কিভাবে হরিনাম করতে হয়, আমি সেই শিক্ষা দেব। তবে শান্তি, আজ হতে আমাদের শুরু হলো ভক্তালয় গমন। বলছে ঠিক আছে স্বামী, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তবে তুমি আশীর্বাদ করো আমি যেন এই নারীদের শিক্ষা দিয়ে যেতে পারি। প্রত্যেক যুগে বলেছেন নারী নাকি নরকের দ্বার। আমি এই নারীদের শিখাইব নারী যেন গৃহলক্ষ্মী হতে পারে, সমাজে যেন প্রতিষ্ঠিত হতে পারে। আমি নারী শিক্ষায় শিক্ষিত করব নারীদের, আর তুমি দিবে এই জগৎবাসীর শিক্ষা। তাই তিনি লীলা আরম্ভ করলেন। আজকে প্রথম দিবস কিনা, সংক্ষেপের ভিতরে আপনাদের আমি নিয়ে এলাম, কারণ যতটুক আজ সংক্ষেপের ভিতরে বললাম, এটা অন্তত 7 দিনের, আমি মনে হয় 1-1.5 ঘন্টায় টেনেছি। কিন্তু আগামী দিন আমরা ঠাকুরের লীলা ক্ষেত্রে যাব, তার পূর্বে ঠাকুরের ফুলসজ্জা, ঠাকুরের ফুলসজ্জা কিভাবে হয়েছিল। মল্লকান্দি মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাড়ি। তবে এই মৃত্যুঞ্জয় কে? মৃত্যুঞ্জয় ছিল এক গৌড়ীয় বৈষ্ণব। তিনি সর্বশাস্ত্রে নিপুণ ছিলেন। এক কথায় তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, এবং বঙ্গদেশে তখন সবথেকে বড় কবিয়াল ছিলেন। তানার একদিন হঠাৎ পেটে ব্যথা হয়, পিত্তশূল হয়, আর ওই পিত্তশূলের যন্ত্রণায় ছটপট করতে থাকে। কোন ডাক্তার, কোন ওঝা, কোন কবিরাজ তাকে ঠিক করতে পারছেন না। বড় বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে, ঢাকা শহরে বড় ডাক্তারকে দেখিয়েছেন, কিন্তু তিনি ভালো হলেন না। ডাক্তার বললেন, এই মৃত্যুঞ্জয়কে তোমরা নিয়ে যাও, এ আর ঠিক হবে না, এ আর ঠিক হবে না।
বলছে তাহলে কি উপায়? বলছে যা খেতে চায় ঘরে নিয়ে তুমি তাই খেতে দাও। আজ মৃত্যুঞ্জয়কে নিয়ে এলেন মল্লকান্দি। মল্লকান্দি যখন নিয়ে এলেন, সবাই গ্রামবাসী শোকাতুর হয়ে গেলেন। এত বড় এক গায়ক, যে কি বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব, সর্বশাস্ত্রে নিপুণ, আজ এহেন রত্নকে আমরা হারিয়ে দেব। আজ গ্রামবাসীগণ ব্যাকুল হয়ে পড়লেন। আর ওই মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশেশ্বরী তিনি কান্না করতে করতে কখন জ্ঞান শূন্য হয়ে যেতেন। আবার তিনি সজ্ঞানে ফিরে এসে স্বামীকে ধরে ক্রন্দন করতেন। আর কোনো উপায় ছিল না। আর মৃত্যুঞ্জয় বিশ্বাস, মৃত্যুঞ্জয় তিনি বাঁচার আশা না পেয়ে তিনিও ঢুকরে ঢুকরে কাঁদতেন। আর বলতেন, কাশেশ্বরী আমি তো আর বাঁচব না, কাশেশ্বরী আমার কোনো শোক নেই, কোনো জ্বালা যন্ত্রণা নেই, আমি মরে যে যাব তার কোনো ভয়ও নেই, কিন্তু আমার একটা ভয় হচ্ছে কাশী। বলছে স্বামী কি ভয় হচ্ছে? বলছে তোমার মাতা পিতা একদিন তোমাকে সঁপে দিয়ে বলেছিল তোমার রক্ষা করার জন্য, তোমার ভালো মন্দ বোঝার জন্য। আমিও কথা দিয়েছিলাম সারাটি জীবন তোমায় আগলে রাখবো। কিন্তু কাশেশ্বরী আমি সেই কথা রাখতে হয়তো পারবো না। তুমি নিজের খেয়ালটি রেখো। আমি তো যে কোনো সময় চলে যাব বিদায় নিয়ে। কাশেশ্বরী অমনি দক্ষিণ হস্ত দিয়ে মৃত্যুঞ্জয়ের মুখ চেপে ধরে বলছেন, না স্বামী, তুমি অমন করে বলো না। আরে নারীদের তো জীবনে আর কিছু নাই স্বামী ছাড়া। এই স্বামী সেবা করলে নাকি জগতের স্বামী খুশি হন, এই স্বামীর কৃপা হলে নাকি জগতের স্বামীর কৃপা হয়। তুমি যদি চলে যাও স্বামী, তাহলে আমি কার সেবা করব? বলতে পারো যত সময় আছো স্বামী তুমি মরার কথাটা মুখে আনবে না। বলো তুমি মরার কথা মুখে আনবে না। বলছি কাশী, যেটা সত্য সেটা তো সত্যই হয়ে থাকবে। সত্যকে তো আমি আটকাতে পারবো না কাশেশ্বরী। কাঁদতে কাঁদতে দুজনেই ঘুমিয়ে পড়লেন। যখন রাত দ্বিপ্রহর হলেন, অন্ধকার ঘরের ভিতরে তখন স্বপ্নে এসেছেন হরিচাঁদ। হরিচাঁদ ঠাকুর স্বপ্নে ঘরে বলছেন কাশেশ্বরীকে, কাশেশ্বরী তোর ভয় নেই মা, তোর ভয় নেই, আমি আছি কাশেশ্বরী। আমি বহুদিন হয়ে গেছে ওরাকান্দি এসেছি। তোর স্বামীর ব্যাধি হয়েছে,
তুই নিরুপায় হয়েছিস কাশেশ্বরী, ভয় পাসনি। কাল প্রভাতে তোর স্বামীকে ওরাকান্দি পাঠিয়ে দে, দেখবি ওরাকান্দি গেলে তোর স্বামী ভালো হয়ে যাবে। হঠাৎ কাশেশ্বরীর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখছেন যে অন্ধকার, কেউ নাই। এই হরিকে আমি তো আগে পরে কোনোদিন দেখিনি, এই ওরাকান্দির কথা তো আমি শুনিনি। ঠিক আছে, যাই হোক, আমার স্বামীকে বলবো, আমার স্বামীকে পাঠাবো। এত তো প্রয়াস করেছি, আর শেষবারের জন্য আমি এই চেষ্টাটাও করে যাব। দেখি হয়তো ঠাকুর ভালো করে দিলেও দিতে পারে। হঠাৎ ও মা, মাগো, হরিবল। হঠাৎ যখন ঘুম ভেঙে গেছে মৃত্যুঞ্জয়ের, বলছে স্বামী শুনছো, আমি না রাত্রে এক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলছে স্বপ্নে এক হরি এসেছিল আমার স্বপ্নে, তিনি নাকি ওরাকান্দিতে থাকেন। তিনি বলেছেন তোর স্বামীকে পাঠিয়ে দে, দেখবি ওরাকান্দিতে গেলে সে ভালো হয়ে যাবে। তো আমারও না বিশ্বাস হচ্ছে স্বামী, তুমি একবার যাবে ওরাকান্দিতে। বলছে কাশেশ্বরী, তুমি আর এমনি আবদার করো না। তুমি শোনোনি ওই ডাক্তার বাবু কি বলেছে, ওই ওজা বৈদ্য কি বলেছে? আমার তো আর বাঁচা চলবে না, আমার তো মৃত্যুই হয়ে যাবে, আমি আর যাব না। তুমি এই অন্যায় আবদারটা আর করো না, শুধু মিথ্যে ছোটাছুটি হয়ে যাবে। বলছে না গো স্বামী, আমার মন বলছে তুমি যদি ওরাকান্দি যাও তাহলে তুমি ভালো হয়ে যাবে। এই কথা বলছেন, কিন্তু মৃত্যুঞ্জয় রাজি হলেন না। ঠিক ওই রাত্রি আবার স্বপ্নে আসলেন হরি, এসে বলছে কই কাশেশ্বরী, পাঠালি না তো তোর স্বামীকে? আমার কথা বুঝি তোর বিশ্বাস হয়নি? এইবার পরের দিন স্বামীকে বলছেন, স্বামী তোমার যাই হোক না কেন তোমার যেতেই হবে। জানো আজ হরি এসেছিলেন আমার স্বপ্নে আবার, এবং তোমাকে পাঠাতে বলেছেন, এবং আমার মন বলছে তুমি গেলে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। যাও না স্বামী। বলছে না, আমি বলে দিয়েছি আমি যাব না, তো যাবই না। বৃথা আমাকে পাঠিয়ে তুমি আমাকে কষ্ট দিও না। তো দেখছো না আমি তো ঘরে দাঁড়াতে পারছি না, বসে থাকতে পারছি না, আমি এ ঘর সে ঘর আমি গড়াগড়ি খাচ্ছি পেটের যন্ত্রণায়, উপশম হচ্ছে না, আর তুমি আমাকে কোথায় ওরাকান্দি পাঠাতে চাচ্ছ? বলছে হ্যাঁ স্বামী, তুমি কাল বলেছিলে না আমার মাতা পিতা আমাকে তোমার হাতে দিয়ে গেছে, এইভাবে তুমি যদি চলে যাও আমি কাকে বিরক্ত করব, কার সঙ্গে ঝগড়া করব, কাকে সেবা করব? তুমি এই নারী অবলা, তুমি জানবে না এই নারীদের অন্তরে যে কতখানি ব্যথা। জানো স্বামী, এই নারীরা অবলা, এই জন্য ছোটবেলায় ওই পিতৃগৃহে বড় হতে হয়।
পিতার আদেশ মেনে চলতে হয়। যখন যৌবন অবস্থা আসে না, তখন এই মাতা পিতার দলেরা কি করে, ওই কন্যাকে বিবাহ করে অন্য ছেলের ঘরে দিয়ে দেয়। তখন তার জীবনের ভালো মন্দ ওই পরের ছেলেটি, তার ইশারা মতো চলতে হয়। এইভাবে সারাটি জীবন কাটাতে হয়। আর যখন সন্তান বড় হয়, স্বামীর পরে এই সন্তানের কথা শুনতে হয়। তুমি যখন চলে যাবে আমি কি নিয়ে থাকবো তুমি একবার চিন্তা করেছো? আমাদের তো সন্তান নেই। তাই যাবার আগে এই অধম অবলা নারীর একটি মাত্র প্রার্থনা শোনো, স্বামী একটি বার, শুধু একটি বার ওই ওড়াকান্দিতে তুমি যাও। যদি ফল না হয় আমি আর কোনোদিন এই অন্যায় আবদার করব না স্বামী। বলছে ঠিক আছে কাশেশ্বরী, শুধুমাত্র ওই একটি বারের জন্য আমি যাব ওই সেই শ্রীদাম ওড়াকান্দিতে তোমার হরি ঠাকুরের কাছে। ঠিক আছে, তুমি স্নান করে নাও, আমি এখনই গুছিয়ে দিচ্ছি, তুমি এখনই যাত্রা করো। আর স্নান করিয়ে তাকে কিছু খেতে দিলেন, সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিলেন শ্রীদামে যেতে। আজ মৃত্যুঞ্জয় ওড়াকান্দি যাবার জন্য তিনি তৈরি হয়ে যাত্রা শুরু করেছেন। মনে মনে চিন্তা করলেন আমি তো ঠিক হব না। আমার মন বলছে, ডাক্তার বলেছে, গ্রামবাসী সকলে বলছে আমি ভালো হব না। আমার অন্তরের কথা আমি ভালো হব না। শুধুমাত্র আমার স্ত্রীর কথা রক্ষা করার জন্য আমি শেষবারের মতো ওড়াকান্দি যাচ্ছি। তবে আমি কি করব জানো? আমি আর এই গৃহে ফিরে আসব না। আমার স্ত্রী আমাকে সাজিয়ে গুজিয়ে যাত্রা করিয়ে দিয়েছে, আমি এই মুখ আর আমার স্ত্রীকে দেখাবো না। সে তো জনম দুঃখিনী হয়ে যাবে। আমি তার সামনে আর দাঁড়াতে চাই না। এই চিন্তা করে কি করলেন মৃত্যুঞ্জয়, পাশের দোকান থেকে 2 টাকার গুক্ষুর সাপের বিষ কিনে নিলেন। বলছে আমি ওই ঠাকুর বাড়ি যাব, যদি যাওয়ার পরে ভালো না হই তাহলে এই বিষ পানে করে আমার প্রাণ ত্যাগ করব। কারণ এই যন্ত্রণা তো আমি আর সইতে পারছি না। তিনি ওই বিষ আজ ধুতির ওই গাটে গুজে নিয়ে যাত্রা করছেন। করতে করতে ওড়াকান্দি পৌঁছে গেছেন। দূর থেকে ঠাকুর বলছেন, ভক্তদের ডেকে বলছেন, ওরে গোলক, এক ভক্ত এসেছেন। তুই জানিস ওই ভক্ত বিশাল জ্ঞানের ভান্ডার তার ভিতর, তিনি অনেক জ্ঞানী, তিনি বড় গায়ক, তিনি কবি গানও করেন। তবে আমি কি করব ঠাকুর? গোলক বলছেন, ওরে গোলক, তুই গিয়ে একটু এগিয়ে নিয়ে আসবি। আজ গোলক তরা করে চলে গেল। ঠাকুর দাঁড়িয়ে আছেন।
কাছাকাছি এলে পরে বলছে, মৃত্যু নে, ওরে মৃত্যু নে, আয় আয় বাবা, আমার কাছে আয়, আমি তো দাঁড়িয়ে আছি তোর জন্য। শুধু এখন না রে মৃত্যুঞ্জয়, প্রত্যেক যুগে এমনি করে দাঁড়িয়ে আছি, তাকিয়ে আছি তোদের জন্য। আয় আয় মৃত্যুঞ্জয়, আমার কাছে আয়। মৃত্যুঞ্জয় বলছেন, তুমি কে? তোমাকে তো আমি জানি না, তোমাকে তো আমি চিনি না। কে তুমি? আমার নাম বা তুমি কি করে জানলি? ওরে মৃত্যুঞ্জয়, তুই আমাকে চিনলি না? বলছে না, আমি তোমাকে চিনি না। সত্যি বলছিস মৃত্যুঞ্জয়? তুই সত্যি বলছিস তুই আমাকে চিনিস না? বলছে না, আমি তোমাকে চিনি না। ভালো করে দেখ তো মৃত্যুঞ্জয়, আমাকে চিনিস নাকি? আমি বলেছি তো তোমাকে আমি চিনি না। তবে তুমি বলো, আমার নাম জানলে কি করে? মৃত্যুঞ্জয়, তুই মল্লকান্দি থেকে এসেছিস না? হ্যাঁ, আমি মল্লকান্দি থেকে এসেছি। তুমি জানলে কি করে? ওরে মৃত্যুঞ্জয়, আমি এই জগতে সকলের খবর রাখি রে, শুধু তুই নয়, আমি সকল সৃষ্টির খবর রাখি। কে তুমি? চিনিস নাই? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সুদুষ্কৃতম ধর্ম সমাস্তায় সম্ভাবামি যুগে যুগে। বলছেন, এ কথা তো দয়াল শ্রীকৃষ্ণ বলেছেন। বলছে মৃত্যুঞ্জয়, আমি সেই শ্রীকৃষ্ণ। বলছে, মানি না। কলিতে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ হলিলে, সেই সে সময় চিনিবে আমায় পুনশ্চ মানুষ হলি। বলছে, এ কথা তো আমার গৌর সুন্দর বলেছে, আমি সেই গৌর সুন্দর। মানি না, তুমি আমার গৌর সুন্দর হতে পারো না। বলছে, তুই চিনলি না? তবে এত জ্ঞান অর্জন করলি কেন? এত শাস্ত্র পাঠ করে তোর কি লাভ হলো মৃত্যুঞ্জয়? তুই আমাকে চিনলি না? চিনলি না? ভালো করে দেখ তো। বলছে না। তখন ঠাকুর দেখালেন তার রূপ। অমনি মৃত্যুঞ্জয় তার পায়ে লুটিয়ে পড়লেন। বলছে, ঠাকুর ঠাকুর, আমার অপরাধ হয়ে গেছে, আমি অজ্ঞান হয়েছিলাম, তুমি আমায় কৃপা করেছো। কিন্তু ঠাকুর, বলতে পারো, আমার এখনো মনের ভিতরে সন্দেহ, তুমি কে? বলছে, এখনো সন্দেহ মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়, তোর না পেটে ব্যথা, পিত্তশূল হয়েছে? কোথায় হয়েছে দেখি, আয় আমার কাছে। ঠাকুর গিয়ে যখন ওই মৃত্যুঞ্জয়ের পেটে হাত বুলিয়ে দিল না, অমনি ব্যথা সেরে গেল। মৃত্যুঞ্জয় কিছু বুঝতে পারলেন না। আজ ঠাকুর বলছে, মৃত্যুঞ্জয়, তোর কোথায় ব্যথা, আমার একটু ভালো করে দেখা তো, আমি তো বুঝতে পারছি না। অমনি পেটে হাত বুলাতে শুরু করলেন। সেই ব্যথা কোথায় গেল আজ মৃত্যুঞ্জয় খুঁজে পাচ্ছে না। তাই তো, সত্যি আসবার সময় আমার স্ত্রী বলছিলেন যে ওরা কান্দিতে গেলে তোমার পেটের ব্যথা ঠিক হয়ে যাবে। আমি স্বপ্নে দেখেছি, কিন্তু বাস্তব সত্যি কথা।
এখানে এসে দেখি আমার পেটের ব্যথা সেরে গেছে। বলছি ঠাকুর, ঠাকুর, আমি এই তোমার চরণ ধরলাম, আমি সারা জীবন তোমার চরণ ছাড়া হব না। ঠাকুর বলছেন, মৃত্যুঞ্জয়, সেই মরা মরলি, সময় থাকতে মরলি না মৃত্যুঞ্জয়। তবে মরেছিস যখন, মরার মতো মর। তবে ওঠ মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় যখন উঠে দাঁড়ালেন, ঠাকুর কি করলেন, ওই গাছে গোজা ছিল বিষ, তিনি বিষ কেড়ে নিলেন। মৃত্যুঞ্জয় ঠাকুরের হাতের থেকে বিষটাকে ছিনিয়ে নিতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ঠাকুর মৃত্যুঞ্জয়কে দেখিয়ে দেখিয়ে খুলছেন, ওই বিষের পোটলাটা খুলে বলছেন, ওরে মৃত্যুঞ্জয়, তুই বিষ নিয়ে এসেছিস, খেয়ে মরবি বলে তুই জানিস না মৃত্যুঞ্জয়, এখানে আসলে যে সকল বিষয়ে বিষ অমৃত হয়ে যায়। এই বলে ঠাকুর কি করছিলেন জানেন? ঠাকুর বিষ নিজে পান করলেন। মৃত্যুঞ্জয় বলছেন, ঠাকুর এ কি করলেন তুমি, এ কি করলে, তুমি বিষ পান করলে? হ্যাঁ রে, হ্যাঁ রে মৃত্যুঞ্জয়, আমি বিষ পান করেছি। তুই তো রাস্তার থেকে বিষ নিয়ে এসেছিস, তোর তো বিশ্বাস হয়নি। দেখি তুই কেমন বিষ এনেছিলি। ও মৃত্যুঞ্জয়, কই তোর বিষ খেয়ে তো আমার মৃত্যু হলো না। মৃত্যুঞ্জয় অবাক হলেন। আজ অবাক হয়ে দেখছেন, সত্যি সত্যি ঠাকুরের কোনো বিষের ক্রিয়া হচ্ছে না। বলছে, মৃত্যুঞ্জয়, তুই এই সামান্য বিষ এনেছিস, আমি তো তোকে বলেছি সকল বিষয় বিষ এখানে আসলে অমৃত হয়ে যায়, তাই তো আমার মৃত্যু হয়নি। এবার যা, তুই ঘরে যা। মৃত্যুঞ্জয় ঘরে চলে গেলেন। মৃত্যুঞ্জয়ের সঙ্গে জনমের মতো ভালোবাসা হয়ে গেল ঠাকুরের। কেমন ভালোবাসা হয়ে গেছে, হরি ধ্যান, হরি জ্ঞান, হরি নাম সার, হরি নামে মাতোয়ারা, মতুয়া নাম যা। আজ মৃত্যুঞ্জয় মতুয়া হয়ে গেলেন। হরি নামে, হরির প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন। তিনি ঘরে গিয়ে জয় হরি বলে গৌর হরি বল বলছেন, হরি বল করে তিনি উচ্চস্বরে হরিনাম করছেন। কাশেশ্বরী ওই হরিধ্বনি শুনে ছুটে এসেছেন। কাশেশ্বরী এসে বলছে, এ কি, তোমার কি, তুমি কি পাগল হয়ে গেছো? বলছেন, না না রে কাশেশ্বরী, আজ তোমার কথা সত্য সাবিত হয়েছে। আমি হরি কৃপা পেয়েছি, আমি হরি ধন পেয়েছি। আমি জন্ম জন্মান্তরে যে সাধন ভজন করেছি, আজ তোমার কৃপায় আমি সেই ধন পেয়েছি। আর যদি তুমি আমায় না পাঠাতে, আমি হরিধন হয়তো পেতাম না।
তাই হরি নাম করো, হরি নাম করো। অমনি ঘরের থেকে আজ মৃত্যুঞ্জয়ের ভগ্নী জানকী এসে বলছেন, দাদার কি হয়েছে? বলছে, দাদার হরি কৃপা হয়েছে। কাশেশ্বরী ডেকে বলছে, তোমার সেই ব্যথার কি হলো? বলছে, ব্যথা না, সেরে গেছে। বলছে, ব্যথা সেরে গেছে। আজ ওই পরিবারটা হরি নামে উন্মাদ হয়ে গেল। কি এমন করলো যে যাতে তার এই যে মরণ ব্যাধি সেরে গেল? আজ সে বৈষ্ণব হতে মতুয়া হয়ে গেল। শুধু হরি নাম করছেন আর হরির ব্যাখ্যা দিচ্ছেন, জানকী শুনছেন। জানকী খালি শুনতেছেন। জানকী শুনতেছেন হরি ঠাকুর কেমন। জানকী শুনতেছেন যে হরি ঠাকুর কেমন। দাদার কাছে মৃত্যুঞ্জয় এক এক করে হরির রূপ বর্ণনা করছেন আর জানকী শুনছেন এবং দাদাকে বলছেন, দাদা, ও দাদা, আমার না ওই হরি ঠাকুরকে দেখতে ইচ্ছা হচ্ছে। বলছে, তোর ইচ্ছা হচ্ছে? বলছে, হ্যাঁ, ঠিক আছে, একদিন নিয়ে আসবো, একদিন আমাদের বাড়িতে নিয়ে আসবো। বলছে, সত্যি বলছো দাদা, তুমি নিয়ে আসবে ঠাকুরকে? বলছে, হ্যাঁ রে, আমি তোকে কথা দিচ্ছি, ওই হরি ঠাকুরকে একদিন আমাদের এই বাড়িতে আনবই আনবো। বলছে, ঠাকুর আসবেন? জানকীর বিশ্বাস হচ্ছে না, তাই বারবার আবদার করছে দাদার কাছে আর জানতে চাইছেন যে ঠাকুর কি আসবেন ওদের বাড়িতে। মৃত্যুঞ্জয় বলছে, হ্যাঁ রে, হ্যাঁ রে বোন, আমি ঠাকুরকে একদিন আনবই। দিনে না একবার নয়, অন্তত হাজারো বার জিজ্ঞাসা করতেন মৃত্যুঞ্জয়ের কাছে, দাদা, হরি ঠাকুর কখন আসবে? তুমি কখন যাবে আনতে? হরি ঠাকুরকে দেখার জন্য আজ জানকী উন্মাদ প্রায়। পরের দিন সকালে আজ কাশেশ্বরী ডেকে বলছে, হ্যাঁ গো, শুনছো? তুমি এক কাজ করো, তুমি আজ আমাদের বাড়ি ঠাকুরকে নিয়ে এসো, আমরা প্রাণে ভরে ঠাকুরকে সেবা দেব, ঠাকুরকে আমরা পূজা করব, তার সেবা করব, কত আনন্দ করব। এই গায়ের লোক, এই মল্লকান্দিতে যারা আছে সবাইকে আমরা নিমন্ত্রিত করব, সবাইকে নিয়ে আনন্দ করব, কত আনন্দ হবে। বলছে, ঠিক আছে, ঠিক আছে, আমি এখন যাব। তখন কি করছিলেন জানেন? গরুর জন্য খড় কাটছিলেন। গরুর জন্য বটি দিয়ে খড় কাটছিলেন মৃত্যুঞ্জয়, কিন্তু জানকী দাদাকে আর খড় কাটতে দিচ্ছেন না। বলছে, দাদা, তুমি যাও না, যাও, তাড়াতাড়ি ঠাকুরকে নিয়ে আসো। এত ব্যস্ত হয়ে গেছে, শুধু যার রূপের বর্ণনা শুনে মন পাগল হয়ে গেছে। তবে সেই মানুষটা কেমন? নাম শুনে যার ছড়ে আখি, না জানি সে মানুষ কেমন। আজ উন্মাদ হয়ে গেলেন জানকী। ঘরের দাদাকে পাঠিয়ে দিয়ে ঘরের পিছনে গেলেন। ঘরের পিছনে গিয়ে
দেখছেন ফুল গাছে বিভিন্ন রকমের ফুল ফুটে আছেন, সুগন্ধ, এত সুগন্ধিত হয়ে গেছেন, তিনি ভাবে আকুল হয়ে পড়ছেন। আর ওই ফুলদের ডেকে ডেকে বলছেন, ওরে ফুল, আজ তোরা হয়তো ভুল করে ফুটে বসেছিস, তোরা যদি কাল ফুটতিস না, জানিস আমার দাদা ওড়াকান্দি গেছে ঠাকুরকে আনতে, কাল যদি তোরা ফুটতিস আমি কি করতাম জানিস, তোদেরকে তুলে তুলে আমি মালা গেথে আমার ঠাকুরকে মনের মতো সাজাতেম, আমার মনের মতো ঠাকুরকে সাজাতেম। এই চিন্তা করতে করতে গভীর চিন্তায় তিনি তলিয়ে গেছেন। তিনি স্বপ্ন দেখছেন না বাস্তবে বুঝতে পারছেন না, নয়নের বুঝতে পারছেন না। মনি হরি কখনো ওই মালা দিয়ে সাজাচ্ছেন, কখনো মূর্ছিত হয়ে যাচ্ছেন। মনি হরি আজ কাশেশ্বরী ডেকে বলছেন, জীবন তুমি হরি ঠাকুরকে এত ভালোবাসো, এই হরি ঠাকুর তোমার কে? তখন জানকী এই গানের মাধ্যম দিয়ে প্রকাশ করছেন, পরাণ পুথু নয়নের মনি হরি, নয়নের মনি হরি, জীবন জাতিকু হরি পরাণ লামা পরাণ পুথু। হরি বল। বাসনাব সন হরি, হরি আমার হস্তের চুরি, হরি আমার শঙ্কশরী, হরি আমার শঙ্কশরী, হরি কর্ণে দু, হরি পরাণ ফুল, হরি পরাণ পুথু। হরিপতি হরি গতি, হরি আমার ধীরতিমতি, হরি আমার দিবারাতি, হরি আমার দিবারাতি, হরি নাকের ভূ, হরি পার তিনি কাতর হয়ে পড়ছেন জানকী। হরি মাতা হরি পিতা, হরি গুরু জ্ঞান
ভ্রাতা হরি আমার পুত্র ভ্রাতা হরি আমার পুত্র ভ্রাতা হরি অনুকূল হরি পরাণ পুতুল হরিধান হরি গান হরি আমার কুলমা হরি আমার ধন প্রাণ হরি আমার ধন প্রাণ হরি সর্বমূল হরি পরাণ পুতুল হরি পরাণ পুতুল হরি আমার মহানন্দ হরি আমার তারকচন্দ্র হরি বিনা নিরানন্দ হরি বিনা নিরানন্দ অছিনিয়াকু হরি পরাণ পুতুল হরি পরাণ পুতুল নয়নের মনি হরি নয়নের মনি হরি জীবন জাতি হরি পরাণ পুতুল হরি পরাণ পুতুল হরি পরাণ পুতুল আমরা ঠিক যেন এই জানকীর মতো সকলে ভালোবাসি। জানকী হরি ঠাকুরকে দেখার পূর্বে কেমন ভালোবেসেছিলেন, ওই বাগানে ফুল বিনা সুতে গেথে হরি ঠাকুরকে পড়াচ্ছেন, মনে মনে পড়াচ্ছেন। কিন্তু সত্যি সত্যি তখন ওড়াকান্দিতে ঠাকুর পড়েছিলেন। কখন? যখন দ্বিপ্রহরে খাবার জন্য ঠাকুরকে বসতে দিয়েছেন, আসন করে দিয়েছেন শান্তিমা, আর ওই খাবার আনতে যখন রান্নাঘরের ভিতরে গেলেন তখন ওই থালা গুছিয়ে হাতে একটা গ্লাস নিয়ে যখন আসছেন, বাইরে এসে দেখছেন হরি ঠাকুর কে যেন সাজিয়ে গেছেন।
নানান বিধি ফুল দিয়ে মালা গেঁথে মাথায়, গলায়, হাতে, সর্ব অঙ্গে সুসজ্জিত করে দিয়েছেন। মা শান্তি দেবী জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো, এই মাত্র তো তোমাকে আমি বসিয়ে ঘরে গেলাম খাবার আনতে, এর মধ্যেই কে এসে তোমাকে সাজিয়েছে? মৃত্যুঞ্জয় ইতিমধ্যে ঠাকুর বাড়ি পৌঁছে গেছেন। ঠাকুরকে দেখলেন এই মতো অবস্থায় সুসজ্জিত, এই মতো অবস্থায় সুসজ্জিত হয়ে আছে। বলছি, মাগো, আজ ঠাকুরকে না অনেক ভালো দেখাচ্ছে, এত সুন্দর করে আমি কোনোদিন দেখিনি। বলছি, বাবা, আমি তো ঠাকুরকে সেই কথাই জিজ্ঞাসা করছি, এমন সুন্দর ভাবে কে সাজিয়েছে? বলছে, শান্তি, এটা তো তোমার জন্য নতুন নয়, প্রত্যেক যুগে যুগে আমি এসেছি, আর প্রত্যেক যুগে যুগে এমনি করে আমাকে সাজিয়েছে ভক্তরা। আজ সেই ভক্ত আমাকে সাজিয়েছে। মৃত্যুঞ্জয় অনেক আগ্রহের সহিত জিজ্ঞাসা করছে, বলছে, যে সাজিয়েছে সে তো তোমার বাড়িতে আছে, আজ সুতা লাগেনি, বিনা সুতাই মালা গেঁথে দিয়েছেন। কেমন ভালোবেসেছেন! আমরাও আমাদের ঠাকুরকে ভালোবাসি, বাস্তবে সুতা দিয়েও মালা গাঁথলে অত সুন্দর করে করতে পারেনি জানকী যতটা করেছিলেন। ডাকার মতো ডাকতে পারলে হরি তাকেই দেখা দেয়। তবে কিভাবে ডাকতে হয়? প্রেম আর ভক্তিতে ঠাকুর বাধা থাকেন। প্রেম আর ভক্তি, এই প্রেম কেমন? প্রেম কত রকমের, এ কথা আমরা আগামীকাল আলোচনায় যাব। আজকে কথা প্রসঙ্গ আমরা এইখানেই বিশ্রাম দিচ্ছি। আগামী দিন বহু সংখ্যায় আমরা আগমন হব। আজকে একটু আরতি করব, আরতি করে আজকে প্রথম দিনের কথা আমরা এখানে বিশ্রাম দিতে যাচ্ছি। রাত্র গভীর হয়েছে, তো সবাই একটু উঠে দাঁড়াবেন। জয় হরি বল, হরি বল। আরো জোরে বলতে হবে, হরি বল, হরি বল।